আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আহমেদ, ফয়সাল এক্সপ্লেইন থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দুটো শব্দ শুনলেই আমাদের মনে আসে হিরোশিমা, হিটলার আর ভয়াবহ কিছু যুদ্ধক্ষেত্রের ছবি। কিন্তু ইতিহাসের এই ভয়ঙ্করতম অধ্যায়ে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই যুদ্ধ কেবল কামান আর গোলা দিয়ে লড়াই হয়নি, লড়াই হয়েছিল মানবতা আর ভয়ের গভীরতম স্তরে। এই অবিশ্বাস্য অজানা গল্পগুলো দেখতে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজ আমরা জানবো দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই 5টি গোপন সত্য যা ইতিহাসের বইয়ের পাতায় চাপা পড়ে আছে। এক, ধ্বংসের সংখ্যা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে ভয়াবহ সত্য হলো এটি বেসামরিক মানুষের যুদ্ধ। আমরা সাধারণ সৈন্যদের মৃত্যুর হিসাব করি, কিন্তু আসল সংখ্যা এর চেয়েও বেশি ভয়ঙ্কর। যুদ্ধে মোট মৃতের সংখ্যা 7 থেকে 8 কোটি। এর মধ্যে প্রায় 2.5 কোটি ছিল সোভিয়েত ইউনিয়নের মানুষ এবং এর 87%ই ছিল সাধারণ মানুষ, অর্থাৎ সামরিক পোশাক না পরেও তারা এই যুদ্ধে প্রাণহারা। লেনিনগ্রাডের উপবাস। শুধুমাত্র লেনিনগ্রাড অপরাধের সময় হিটলারের নির্দেশে প্রায় 10 লক্ষ মানুষ না খেতে পেরে মারা গিয়েছিল। এই সংখ্যাটি হলো ইউরোপের ইতিহাসে দুর্ভিক্ষজনিত কারণে মৃত্যুর সবচেয়ে বড় ঘটনার মধ্যে অন্যতম। এটি প্রমাণ করে এই যুদ্ধে মূল লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি নয়, পুরো একটি জাতিকে ভেঙে দেওয়া। জৈব অস্ত্রের ভয়াবহতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর, নিষ্ঠুর এবং অন্ধকার অধ্যায়টি লেখা হয়েছিল চীনের মানচুয়ায় জাপানের ইউনিট 731 নামে পরিচিত গোপন গবেষণাগারে। অজানা সত্য, হিটলারের ক্যাম্পের মতোই এখানে জাপানি ডাক্তাররা হাজার হাজার চীনা, কোরীয় এবং রাশিয়ান যুদ্ধবন্দীর উপর জীবন্ত অবস্থায় ভয়াবহ পরীক্ষা চালাতো। তারা প্লেগ, কলেরা এবং অ্যানথ্রাক্সের মতো রোগ ঢুকিয়ে দিয়ে দেখতো শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে অকেজ হয়। আমেরিকার গোপন চুক্তি। আরো ভয়ঙ্কর হলো যুদ্ধের পর এই ডাক্তাররাই বেশিরভাগই শাস্তি পায়নি। আমেরিকা তাদের বিচারের মুখোমুখি করার বদলে ইউনিট 731 গবেষণার সব তথ্য কিনে নিয়েছিল, যাতে সোভিয়েত ইউনিয়ন এই তথ্যগুলো না পায়। মানবতা বিক্রি হয়েছিল সামরিক প্রযুক্তির কাছে। 3, অপারেশন মিন্সমিট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কেবল সামরিক শক্তি নয়, চরম চালাকি এবং মনস্তাত্ত্বিক কৌশলও ব্যবহৃত হয়েছিল। অবিশ্বাস্য কৌশল। 1943 সালে মিত্র শক্তি একটি অপারেশন চালায় যার নাম ছিল অপারেশন মিন্সমিট। তারা ইচ্ছাকৃতভাবে একজন মৃত মানুষের শরীরে মিথ্যা সামরিক পরিকল্পনা দিয়ে একটি নকল চিঠি ভরে দেয়। এরপর তাকে ব্রিটিশ জলসীমার কাছে ভাসিয়ে দেওয়া হয় যেন জার্মানরা তাকে খুঁজে পায়। ফলাফল, জার্মান গোয়েন্দারা সেই চিঠি বিশ্বাস করে ভুল করে বসে যে মিত্র শক্তি সিসিল আক্রমণ করবে না, বরং গ্রিস এবং সার্ডিয়া আক্রমণ করবে। হিটলার তার সামরিক শক্তি ভুল জায়গায় সরিয়ে নেয়। মিত্র শক্তি কোনো যুদ্ধ ছাড়াই সিসিলিতে পা রাখে, যা প্রমাণ করে ভূতের গল্প শুনেও বিশাল সামরিক ভয় দেখানো সম্ভব। এই যুদ্ধ শুধু অক্ষকতি বনাম মিত্র শক্তি ছিল না, এটি ছিল চরম সুবিধাবাদদের খেলা। গোপন তথ্য। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে হিটলারের নাৎসি জার্মানি এবং স্টালিনের সোভিয়েত ইউনিয়ন এই চরম শত্রু আশ্চর্যজনকভাবে অনাক্রমণ চুক্তিতে স্বাক্ষর করেছিল। এই চুক্তির ফলে তারা পোল্যান্ডকে ভাগ করে নেয়। বিশ্বাসঘাতকতা। এই চুক্তি ছিল একটি মিথ্যা। 1941 সালে জার্মানি চুক্তি ভেঙে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, যা প্রমাণ করে রাজনৈতিক সুবিধাবাদে আদর্শ বা প্রতিশ্রুতি কোনো সম্পর্কই রাখত না। বিস্ময়কর ঘটনা। জাপানি সেনা কর্মকর্তা হিরো ওনোদা ফিলিপাইনে কর্মরত ছিলেন। 1945 সালে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি বিশ্বাস করেন